কিন্তু আল্লাহ তোমাকে এত সুন্দর একটা অবাক দান করেছেন, আল্লাহ তোমাকে এত সুন্দর সুস্থ হাত পা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ দেহ দান করেছেন, সুন্দর নাম এবং বংশধার করেছেন, সুন্দর একটা পরিচয় দান করেছেন, পরিচিতি দান করেছেন, সম্মানের অবস্থান দান করেছেন। কিন্তু বান্দা তোমাকে তোমার মালিক তোমার রব যে কারণে সুন্দর সম্মানিত অবস্থান দান করলে তুমি তোমার সেই মালিকের নাফরমানি প্রতিনিয়তই করে যাচ্ছ, প্রতিনিয়ত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করাই দিচ্ছেন, কুতিলাল ইনসানু মা আকফার, এই মানুষ বড়ই নাফরমান, এই মানুষ বড়ই অকৃতজ্ঞশীল, কারণ তাকে আমি এত সুন্দর নাম সহ সম্মান দান করলাম, এত সুন্দর পরিচিতি দান করলাম, সারাক্ষণ তার জন্য আমি আমার পক্ষ থেকে নিরাপত্তার জন্য ফেরেশতার ব্যবস্থা করে দিলাম। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে বান্দাকে হেফাজত করার জন্য 24 ঘন্টা একটা বান্দার পিছনে 20টা ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন। সুবহানাল্লাহ। 24 ঘন্টা একটা বান্দার পিছনে আল্লাহ কয়টা ফেরেশতা নিযুক্ত করছে? 20 জন ফেরেশতা দিয়ে হেফাজত আল্লাহ করছে। মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ নির্দেশে এই বান্দাকে সারাক্ষণ তার ফেরেশতারা তার হেফাজতের কার্যক্রমে নিয়োজিত থাকে। বান্দা যেন রাস্তায় আসার সময় গাড়ি নিচে পড়ে না যায়, ফেরেশতারা তার কানকে সজাগ রাখে, ফেরেশতারা তার চোখটাকে সজাগ রাখে, ফেরেশতারা তার পাকে সজাগ রাখে। বান্দা মসজিদে আসতে সময় রাস্তা পার হয়ে গেছে, হঠাৎ একটা অটো সামনে এসে পড়ছে, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন কিভাবে? ওই যে ফেরেশতা তার পিছনে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো মসজিদে চলে আসে, এখন থেকে দৌড়ে আল্লাহ তাআলা একে হেফাজত করেন, এরা সুন্দরভাবে আবার মাঠগুলো ফিরে যায় নিরাপত্তা। কোথাও করে যদি এটাকে কামড়ায় ধরে পাবো, শিয়া যদি দুইটা বাচ্চারে কামড়ায় ধরে কিছু করার আছে? কথা বলেন না, কিছু করার আছে? কে হেফাজত করছে? আল্লাহ। কেন করছে? যেন এই বান্দা সারাক্ষণ আমার নিয়ামতের মধ্যে থেকে আমার বন্দেগী করে, আমার গোলামি, আমার নাফরমানি করে। কিন্তু তারপর আমরা কি করছি? প্রতিনিয়ত আল্লাহ নাফরমানি করছি, আযান হয়, কিন্তু আমার পা মসজিদের দিকে আসে। আমাকে যদি চা খাওয়ার দাওয়াত দেয়, ঠিকই আমি ভোরে বাজারে হাটে দোকানে চলে যাই, কিন্তু আমাকে যখন আমার রব মসজিদে এসে তার গোলামির জন্য আহ্বান করা হয়, হাইয়া আলাস সালাহ বলে, তখন আমি সেই আহ্বানে সাড়া দিতে চাই, আমার মন আমাকে তখন ফিরে যায়। এই জন্য বলছিলাম খালাকাতাহু মিন নার ওয়া খালাকাতাহু মিন তিন। শয়তান নিজেকে শ্রেষ্ঠ মনে করেছে বনি আদমকে সম্মান করার ক্ষেত্রে, আর এই বনি আদম তারা শ্রেষ্ঠত্ব খুঁজে বেড়ায় দুনিয়া অর্জনের পিছনে, আল্লাহর গোলামির পিছনে। অথচ আল্লাহ শ্রেষ্ঠত্ব রাখছেন আল্লাহর গোলামির পিছনে, দুনিয়া অর্জনের পিছনে। এই জন্য আল্লাহ তাআলা বারবার ডাকিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাহ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উ'iddat লিল মুত্তাকিন। আল্লাহ মাগফিরাতের দিকে, আল্লাহ ক্ষমার দিকে যেন বান্দা দ্রুততার সহিত আগে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة
বান্দাকে বানাইছেন একটা একদম পচা একটা অদামি অমূল্যবান জিনিস দ্বারা মানুষকে আল্লাহ তাআলা অমূল্যবান থেকে মূল্যবান বানাইছেন। অসম্মানের জায়গা থেকে আল্লাহ তাআলা মানুষকে সম্মানের জায়গায় রাখছেন। এরপরে এই মানুষকে চলার জন্য আমরা জীবন বিধান হিসেবে কোরআন দিন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। কারণ মানুষগুলো কোরআন অনুযায়ী জীবন চালাবে, আল্লাহর গোলামি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের অসংখ্য অগণিত দিক নির্দেশনা আমাদের জন্য রাখছেন। হাদিসের মধ্যে সেগুলো বিস্তারিত বর্ণনা আছে, যাতে বান্দারা তাদের জীবন চালানোর ক্ষেত্রে এগুলা জেনে বুঝে শুনে মেনে আমল করে জান্নাতে ঢোকে। আল্লাহ তাআলা সেই কোরআনের মধ্যে বলছেন, এই কোরআন যা আমি নাযিল করেছি যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এতে কারো কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এই কোরআন পথ দেখাবে কাকে? মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে সমগ্র মানব জাতির জন্য, কিন্তু এই কোরআন দিয়ে পথ দেখবে কারা? যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করে, যারা রাসূলের উম্মত হিসেবে রাসূলের আদর্শ ধারণ করে লালন করে পালন করার চেষ্টা করে, কোরআন পথ দেখাবে তাদের। আর কোরআন বলছে এই মুত্তাকিনদের জন্যই আল্লাহ জান্নাত বানাইছে। যারা কোরআন অনুযায়ী নিজের জীবন চালাবে, যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন গড়বে, কোরআন তাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। প্যারা আছে। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলছেন, হে বান্দা, আমার মাগফিরাতের দিকে, আমার জান্নাতের দিকে দৌড়ায় আসো, কারণ আমার জান্নাত তোমাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি।
দুইটা শব্দ, একটা হলো মুবাদারা আর একটা হলো মুসাফা। অর্থাৎ মুবাদারা অর্থ হলো দ্রুততার সহিত কোনো কাজ করে নেওয়া, এক কাজ শুরু করছে তাড়াতাড়ি। মুসাফা মানে প্রতিযোগিতা করা, কম্পিটিশন করা। নেক কাজ করার ক্ষেত্রে একজন আরেকজনের সাথে কম্পিটিশনের মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। এইভাবে প্রত্যেকটা নেক কাজ আমরা উদাহরণ করা দেখে প্রত্যেকটা ভালো কাজে তোমরা প্রত্যেকটা ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো, প্রত্যেকটা নেক কাজে তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো। আমরা দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করি, দিনের ক্ষেত্রে নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদের অবতীর্ণ আয়াতে দ্রুততার সহিত আল্লাহর মাগফিরাতের দিকে এগিয়ে আসা আহ্বান। যদি আমরা আল্লাহর মাগফিরাতের দিকে দ্রুততার সহিত এগিয়ে আসি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত তৈরি করবেন। ইয়া হাযির, সময়কে নষ্ট করা এবং নেক কাজে বিলম্ব করা, এই ক্ষেত্রে আমরা অনেক অলসতা এবং অবহেলা করে থাকি। তার মধ্যে অন্যতম এবং বিশেষ একটি প্রধান উপকরণ হচ্ছে আমাদের সামনে যখন কোনো নেক আমাদের সুযোগ আসে, তখন আমরা মনে মনে বলি যে এখন না করব, আর এটা তো মানসিক ইসলাহি মাহফিল, এটা তো জরুরি কোনো কাজ না, আমরা জানবো না, জমা দিছে না, আমরা জানবো না এছাড়া আমাদের চ্যানেলে বা রাখতে চলি আছে নকল কাজ, মুস্তাহাব কাজ, ইত্যাদি। এইভাবে আমরা নিজেকে অলসতার দিকে ধাবিয়ে নেই এবং নেক কাজ থেকে নিজেকে পিছিয়ে, অলসতার দিকে নিজেকে ধাবিত করে ফেলি, আমরা নেক কাজ থেকে পিছায়। এইভাবে আমি যে সময়টাকে পিছায় দিলাম, যে কাজটাকে পিছায় দিলাম, এই কাজ আর জীবনে আমার সামনে আসবে, এই কাজ করার সুযোগ আর আমি পাবো না, এই সময়টা আমার জন্য ফেরা। এই জন্য বিখ্যাত বুজুর্গ তিনি একটা ঘটনা উল্লেখ করছেন, যখন ওনার পার্থক্য তৈরি হয়ে গেছে, আল্লাহ তাআলা ওনার পার্থক্য পৌঁছে দিলেন, বৃদ্ধ হয়ে গেছে, শেষ রাত্রে অসুস্থ অবস্থায় তাহাজ্জুদের জন্য উঠবেন। রাত্রে বেলায় ঘুম ভাঙলো, আমলগুলো কাঁপতেছে, শরীরটাও অসুস্থ, খুব খারাপ, বয়স হয়েছে। তাহাজ্জুদের নামাজ এটা তো একটা নফল কাজ, এটা না করলেও সমস্যা নেই, করে করতে পারে। খেয়াল করেন, ডাক্তার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে বলছেন, এইভাবে তো আমাকে শয়তান ধোঁকা দিচ্ছে, এখন আমি নিজেকে একটু নফসের সাথে চালাকি করতে হবে, নিজের নফসের সাথে আমি একটু চালাকি করতে হবে, নয়তো আমি এই কাজ থেকে বঞ্চিত হয়ে যাব, মাহরুম হয়ে যাব। তিনি মনে মনে ভাবলেন, আরে বয়স তো হয়েছে ঠিক আছে, ওর শরীরও খারাপ, অসুস্থ, এটাও ঠিক আছে, তার তাও ঠিক আছে, কিন্তু বিশেষ রাতে তো আল্লাহ রহমত নাযিল হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আমি এক কাজ করি, একটু বসে বসে দোয়াই করি, নামাজ না নফসকে বুঝে, মনকে বুঝে তিনি বসলেন, একটু দোয়া করতেছেন, আর মনে মনে নফসকে বলতেছেন, আরে ঘুম থেকে যখন বসে গেছি, ঘুম তো হয়ে গেছে, দোয়া যখন করতেছি, কাজ করি, একটু সেরে ফেলি, তারপরে এসে নিজেকে নিয়ে যায় বাথরুমের দিকে, তারপরে সেখান থেকে এসে আমার দোয়া করতেছে। তখন মনকে আবার তিনি নসিহত করতেছেন, আরে চিন্তা করে যখন বসে করছি, আর ওযু কইরা দোয়া করার জন্য সবচেয়ে সঠিক জায়গা হলো জায়নামাজের উপরে বসা। তো সুতরাং জায়নামাজের উপরে যায়, সেখানে গিয়ে বসে দোয়া করো, নফসকে বুঝিয়ে, মনকে বুঝিয়ে তিনি এই অসুস্থতার কথা, বার্ধক্যের কথা, এগুলোকে ভুলে তার মন এগুলো ভুলে গেল, সে অসুস্থ, তার
দিবে, শয়তান যখন তোমাকে গুনাহের চেষ্টা করবে, আরে এটা তো নফল কাজ, এটা তো মুস্তাহাব কাজ, এখন তোমাকে এটা না করলে কোনো গুনাহ হবে না, এটা তুমি পরেও করতে পারবা, অতএব থাক আজকে তুমি ঘুমায় থাকো। এইভাবে যখন শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তখন তুমি মনের সাথে নফসের সাথে একটু ধোঁকাবাজি করবা, নফসকে তখন একটু চালাকির মাধ্যমে ভুলাই দিবা যে তুমি এই কাজটা থেকে তোমার যে কারণ, এটা নফল, এটা অবজ্ঞা করা, এটাকে বেইজ্ঞানী করা, এটাকে বেইনকারি করা, এই জিনিসটা কিন্তু তোমার নফস, তোমার মন আর মনে হতে না। এটা হলো একটা সুরত। আরেকটা সুরত তিনি বলতেন, গভীর রাতে তুমি ঘুমায় আছো বান্দা, ফজরের আযান হচ্ছে, তোমার আরো ঘুমাইতে মন চাইছে, তোমার মনটা চাচ্ছে যে কম্বল এবং কাঁথা আলে আর একটু ভালো করে রাখে, তুমি তখন আল্লাহ সেই ডাকে সাড়া না দিয়ে ঘুমানোটাকে বেছে দাও এবং মনে মনে ভাবো আজকে ঘুমাইবে, আজকে ঘুমাইবে, কালকে থেকে বলার নামাজ পড়ো। এইভাবে তুমি তোমার মনকে বোঝানোর চেষ্টা করো না। তিনি বলেন যখন তোমার এটা মনে হবে তখন তুমি মনকে বুঝাইবা, মনকে তখন তুমি নসিহত করবা, এখন যদি আমাকে আমার উপজেলার এমপি মহোদয় বার্তা পাঠায়, চিঠি পাঠায় বা লোক পাঠায়, এই সলেমতে তুমি আগামীকাল ভোর 4টার সময় সিঙ্গারবিল বাজারের অমুক দোকানে থাকবা, তোমার জন্য 5,000 টাকা পুরস্কারের ব্যবস্থা রাখা হবে। যদি সময় মতো থাকতে পারো তোমাকে 5,000 টাকা কি করা হবে, পুরস্কার দেওয়া হবে। এবারে সারা তুমি পুরস্কারের আশায় সারা ঘুমিয়ে সে খালি তোমার ঘুরে দেখে কোন সমাজ চাইতে পারতেছে, কোন আমার পাশে ঘুমে হবে না। সেই জায়গায় যদি এমপি না রাখে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসে, ডক্টর ইউনূস সাহেব যদি চিঠি পাঠায় যে আজকে এই গ্রামের কাশীনগর পূর্ব পাড়ার বাসিন্দা অমুককে আগামীকাল দুপুর 2টার সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে দাওয়াত করা হইল, এই লোকটা একদিন আগে গিয়ে বলতে নাকি। এইভাবে তুমি তোমার মনকে বুঝাবে। দুনিয়ার কোন রাজা, বাদশা, প্রেসিডেন্ট, ক্ষমতাধর ব্যক্তি, সম্ভ্রান্ত সম্মানিত ব্যক্তি যদি আমাকে আহ্বান করে, আমি যদি তার ডাকে সাড়া দিয়ে আগে আগে গিয়ে বসে থাকতে পারি, আমি দুনিয়া পাওয়ার জন্য যদি নিজেকে এতটা প্রস্তুত, এতটা উৎফুল্ল, এতটা কর্মঠ করতে পারি, যেখানে আমার মালিক, আমার রব আমাকে ইবাদতের জন্য, গোলামের জন্য ডাকছে, আমাকে সুযোগ দিয়েছে নফল বন্দেগী করার জন্য, আমাকে সুযোগ দিয়েছে ফরজ ইবাদত করার জন্য, আমি সেখানে কেন যাব না? আমার জন্য তো আমার রব ওয়াইদাত লিল মুত্তাকিন, এই মুত্তাকিনদের জন্য, আমার জন্য আমার রব জান্নাত প্রস্তুত করে রেখেছে। আমি কি সেই জান্নাত পাওয়ার জন্য দৌড়ে যাব না? আমি কি সেই জান্নাতের মালিক হওয়ার জন্য আমার মনকে গুণাতে করতে পারি? অবশ্যই। তাই না? এইভাবে আমাকে আপনাকে মন আরো ধোঁকা দেবে। আরে এখনো তো শরীর সুস্থ আছে, এখনো তো তেমন একটা বয়স হয় নাই হজ করা, এখনো তেমন একটা বয়স হয় দাঁড়িয়ে মানে এখনো বিয়ে শাদী করি নাই, বা করলেও এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, বা বাচ্চা কাচ্চা হইলো এখনো ছেলে মেয়ে বিয়ে দেই নাই, বা দিলেও এখনো নাতি নাতনি হয় নাই। এইভাবে সময় কিন্তু আমাদের চলে যাচ্ছে, আমাদের সময় চলে যাচ্ছে, নেক কাজের সুযোগ আমরা হারিয়ে ফেলতেছি। এইজন্য আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নেক কাজের সুযোগ পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা মেহমানের মতো। তুমি এখন নেক কাজের একটা সুযোগ পাইছো, মানে তোমাকে আল্লাহ তাআলা একটা মেহমান দান করেছেন নেক কাজ। তুমি যদি মনে করো এটা ফরজ না, এটা ওয়াজিব না, এটা নফল না, এটা মুস্তাহাব, এই না সেই না, এইভাবে যদি তুমি এটাকে পিছনে কাটিয়ে নিজেকে এটা থেকে বিরত রাখার চেষ্টা করো, তাহলে বুঝতে হবে তুমি মেহমানের কদর করলা না, তুমি মেহমানকে অবমূল্যায়ন করলা। এতে করে এই মেহমান তোমার কাছে আসবে না, এই নেক কাজ করার সুযোগ তোমার না। এই জন্য একটা নেক কাজের সুযোগ পাইলে সেটাকে লুফে নেওয়া, সেটাকে গ্রহণ করা, সেটাকে কাজে লাগানো, তাহলে আরেকটা নেক কাজ করার সুযোগ আল্লাহ তাআলা দান করেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে সম্মান দিয়ে, দাম দিয়ে, মান দিয়ে, মর্যাদা দিয়ে, তাকে দুনিয়াতে নাম শহরত দিয়ে পরিচিতি দান করে
দিয়েছে তুমি তার ইবাদতে তার গোলামিতে নিজের সময়কে কাজে লাগাও। তুমি যদি অপেক্ষা করো আরে আমার তো এখনো বয়স হয় নাই, আরে আমি তো এখনো বিয়ে শাদী করি নাই, আরে আমার তো এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, আরে আমি তো এখনো সন্তান বিবাহ শাদী দেই নাই, আরে আমার তো এখনো নাতি নাতনি হয় নাই, এখনো চুলদারি পাকে নাই, এইভাবে যখন তুমি তোমার নেক কাজের সময়টাকে মূল্যবান সুযোগটাকে তুমি হারিয়ে ফেলবে, বান্দা তোমার এই সুযোগ ভবিষ্যতে তুমি আর পাইতে পারো না, পাইতে পারো না, কোনো গ্যারান্টি নেই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমার মধ্যে বলেন, বাদিরু বিল আমালি সাবা, বাদিরু বিল আমালি সাবা, সাতটা আমল তোমরা দ্রুততার সাথে করো। সাতটা কাজ, এই সাতটা কাজের কথা বলে আমি আজকে আপনাদের সামনে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতটা আমল তোমরা দ্রুততার সহিত করো, সময় আসার আগে সাতটা কাজ তোমরা করে দাও। আমরা কি সেই সাতটা কাজের কথা শুনবো? শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই সাতটা আমল যেন আমাদেরকে সময় মতো করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্যারা হাজিরিন, নেক কাজে দ্রুততার সহিত এগিয়ে যাওয়া, তাসতাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলেন দ্রুততার সাথে নেক কাজে তোমরা আগে যাও, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো। সাহাবায়ে কেরামের একটা ঘটনা বলি, তারপর আমি সেই হাদিসে সাতটা আমলের মধ্যে তাবুকের যুদ্ধ অনেক কঠিন একটা যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে। সাহাবাদের জন্য এর চেয়ে কঠিন যুদ্ধ ছিল বলে না, এমন একটি সময়, অভাব অনটনের সময়, বছরের শেষ প্রান্তে গাছের খেজুরগুলো পুক্তা হয়ে গেছে, পেকে আসছে, খেজুর সংগ্রহের সময় চলে আসছে, যে খেজুরগুলো সংগ্রহ করে বছরের অর্থনৈতিক ভিত্তি তারা তৈরি করবে। এমন সংকট সময় আসমান থেকে যেমন অগ্নি বৃষ্টি নামছে, জমিন থেকে যেমন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে, এমন উত্তপ্ত গরমের মধ্যে প্রায় 1200 কিলোমিটারের মরুভূমি উত্তপ্ত পথ পাড়ি দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করা ডাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ওরে আমার সাহাবীরা, এই তাবুকের যুদ্ধে তোমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে। আর যেহেতু এটা বছরের ভরা মৌসুমের সময়, আমাদের পুঁজিতে তেমন কোনো অস্ত্র নাই, যুদ্ধের জন্য আমাদের অশ্বারোহীর প্রয়োজন আছে, যুদ্ধের জন্য আমাদের যথেষ্ট অস্ত্র সরঞ্জামের প্রস্তুতি করার প্রয়োজন রয়েছে। আমাদের যথেষ্ট রকমের যুদ্ধের প্রস্তুতির জন্য নানা সরঞ্জামের ব্যবস্থা গ্রহণ করার জন্য সেই জন্য এই তাবুকের যুদ্ধে তোমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব এখানে দান করে অংশীদার থাকো, শরীক থাকো। যে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য দান করবে, আমি মুহাম্মদ তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর জবান মোবারক থেকে জান্নাতের ঘোষণা শুনলেন, তারা খুব আগ্রহ প্রকাশ করলেন, তাদের মধ্যে আগ্রহ উত্তেজনা জাগ্রত হয়ে গেল, কে কার থেকে বেশি দান করবে, কে কার থেকে বেশি সুযোগ থাকবে। স্বয়ং নবীজির জবান মোবারক থেকে জান্নাতে দোয়াটা পাওয়া গেছে, অতএব এই সুযোগ কেউ হারাতে পারবে না, এই সুযোগ কেউ হারাতে পারবে না। স্বয়ং রাসূলুল্লাহ জান্নাতের ওয়াদা করছেন, এই যুদ্ধে দান করলে, অতএব এখন কি দান না করতে পারবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এখন তো আমাদের অভাবের সময়, আমার এখন সুযোগ এসেছে, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার এই কাজে, এই নেক কাজে তাকে পিছনে ফেলে দেব। এই নেক কাজে আমি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে ফেলে দেব, কারণ এখনো গাছের খেজুরগুলো সংগ্রহ
দান খায়রাত যে যত বেশি করতে পারবে সে তত বেশি নেক কাজে এগিয়ে যাবে। সাহাবাদের মধ্যে এই কম্পিটিশন ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কম্পিটিশনে নিয়োগ করতেন। দেখেন হযরত উসমান ছিলেন সবচেয়ে বড় ধনী, আব্দুর রহমান ইবনে আউফের মতো বড় সাহাবী, তার অনেক সম্পদ ছিল। তাদেরকে দানের ক্ষেত্রে পিছনে ফেলে দেবে এই চিন্তা হযরত ওমর করে নাই। কার ব্যাপারে করছে? সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে আমার কথা খেয়াল করেন, সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করার এমন একটি শান দিয়েছিলেন, এমন একটি মান তাকে দিয়েছিলেন, তার মতো করে নেক আমল অন্য কোনো সাহাবী করতে পারত না। তিনি নেক আমলগুলো এমন ভাবে করতেন, তার মতো করে অন্য কোনো সাহাবী আল্লাহর দরবারে নেক আমলগুলো এমন ভাবে করতে পারতেন না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনাঢ্য সাহাবীদের কথা চিন্তা না করে, তাদেরকে কম্পিটিশনের পিছনে ফেলার চিন্তা না করে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার তাবুক যুদ্ধে নেক কাজে অংশগ্রহণ করে তাকে আমলের ক্ষেত্রে পিছনে ফেলার চিন্তা করলেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবুক যুদ্ধে যারা দান করেছেন তাদেরকে একে একে খবর দিলেন। ওমরকে যখন জিজ্ঞেস করা হলো, ওমর তুমি তোমার ঘরে কি দিতে এসেছো আর কি এখানে দিয়েছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে গেলাম, আমার ঘর থেকে আমার যাবতীয় সম্পদগুলো জমা করে অর্ধেক সম্পদ আমি ঘরে রেখে দিলাম, বাকি অর্ধেক সম্পদ আমি আজকে আপনার দরবারে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হযরত ওমরের জন্য বরকতের দোয়া করে দিলেন। পর্যায়ক্রমে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওরে আবু বকর, তুমি তোমার ঘরে কি রেখে এসেছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ঘরে রেখে এসেছি। সুবহানাল্লাহ, কি ঘরে রেখে আসেন? আল্লাহর রাসূল। হযরত ওমর কি জবাব দিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক সম্পদ ঘরে রেখে আসছি আর অর্ধেক আল্লাহর রাস্তায় আপনার কাছে দান করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জবাব দিলেন যে আল্লাহ আল্লাহর রাসূলকে ঘরে রেখে এসেছি, এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন দুনিয়ার এমন কোন মানুষের জন্ম হয় না যে নেক আমলের ক্ষেত্রে আমলকে পিছনে ফেলতে পারে, আবু বকরকে পিছনে ফেলতে পারে এমন কোন বান্দা দুনিয়াতে এমন কারো পক্ষে সম্ভব না। সিদ্দিক আকবরকে আমলের ক্ষেত্রে নেক কাজের ক্ষেত্রে পিছনে ফেলা। তাই এই জন্য প্রত্যেকটা নেক আমলের ক্ষেত্রে আগায় থাকার চেষ্টা করা, কম্পিটিশন করা, প্রতিযোগিতা করা। আমরা তো দুনিয়া কামানোর জন্য প্রতিযোগিতা করি। লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বু আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। বনি আদমকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এক উপত্যকার পরিমাণ স্বর্ণ মুদ্রা দান করে, এক পাহাড় পরিমাণ সম্পদ যদি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দান করে, তাহলে সে চিন্তা করবে, সে পছন্দ করবে, সে তামান্না, সে আকাঙ্ক্ষা করবে যে আমাকে যেন আল্লাহ তাআলা আরেকটা পাহাড় পরিমাণ সম্পদ দান করেন। এই আকাঙ্ক্ষা তার কখনো উঠাবে না, সে কখনো দুনিয়ার সম্পদ কামনা থেকে নিজেকে বিরত রাখতে চাইবে না, এই লোক কখনো সামনে রাখবে না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশল শিখিয়ে গেছেন।
দুনিয়ার জাগতিক কোনো বিষয়ে তোমার পছন্দ হবে, তখন দুনিয়ার ক্ষেত্রে তুমি তোমার যে নিম্ন মানুষ যারা আছে তাদের প্রতি তুমি দৃষ্টিপাত করো। তুমি একটা ঘরের মালিক, তোমার মনের মধ্যে যখন আরেকটা বিল্ডিং এর স্বপ্ন আসবে, তখন তুমি তোমার মনকে বোঝাবে, এই মন, আমার তো একটা ঘর আছে, আমি এমন মানুষের দিকে তাকাবো যার মাথার উপর কোনো ছাদ নাই, যার কোনো ঘর নাই। যখন দুনিয়ার ক্ষেত্রে আমি এমন মানুষের দিকে, দুস্থ মানুষের দিকে তাকাবো, তখন আমার মন পরিতৃপ্ত হবে, আমার দিল শান্তি পাবে, আমার তো একটা ঘর আছে, আল্লাহ তাকে ঘর দেয় নাই, তার চেয়ে তো আমাকে ভালো লাগছে, এই জন্য আমি যখন চিন্তা করবো আমার চেহারাটা কালো কেন, দুনিয়ার এই সমস্ত ফায়দাগুলো যখন আমি বিবেচনা করবো, তখন আমি আমার মনকে বলবো, আরে আমার চেহারাটা তো কালো। হাসপাতালের বিছানায় হাত ছাড়া, পা ছাড়া, চোখ ছাড়া অসংখ্য লোক পড়ে আছে, আল্লাহ তাআলা তাদের চেয়ে আমাকে ভালো আছে। আমার তো আল্লাহ সুন্দর একটা নাক দিয়েছেন, সুন্দর সুন্দর শরীর দিয়েছেন, তখন আমার মধ্যে আল্লাহর প্রশংসা চলে আসবে, কৃতজ্ঞতা চলে আসবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য এই অধ্যায়কে কায়েম করেছেন, বাবুল মুবাদারাতি ইলাল খায়রাত, নেক কাজে কখনো বিলম্ব করতে নাই। কোন বান্দা যখন চিন্তা করে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে সারাক্ষণ তার নাম নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, 24 ঘন্টা ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পালন করছেন, সারাক্ষণ তার নিয়ামত আমি ভোগ করতেছি। অতএব যে মালিক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার কিছু ইবাদত আমাদের করা আছে। এটা যদি কোনো বান্দা চিন্তা করে, তার জন্যই আল্লাহ তাআলা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত স্মরণ করে দিচ্ছেন, যে আয়াত তিনি তার ইমামের মধ্যে কোথায় উল্লেখ করেছেন, সারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা, তুমি যদি মনে করো তুমি তোমার রবের ইবাদত করতে হবে, তুমি যদি মনে করো তোমার রব তোমাকে সারাক্ষণ তার নাম নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, তুমি যদি মনে করো তোমার রব তোমাকে সুন্দর অবয়ব দিয়ে, সম্মান দিয়ে, তোমাকে সুন্দর নাম শরবত দিয়ে রব তোমাকে দুনিয়াতে লালন পালন করছেন, তাহলে বান্দা আর নাফরমানি না করে তুমি তোমার রবের মাগফিরাতের দিকে ফিরে আসো। তুমি তোমার রবের মাগফিরাতের দিকে ফিরে আসো, রব তোমাকে ক্ষমা করে দিবে, রব তোমাকে জান্নাত আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন বিজ্ঞ একজন ফকিহ, বিজ্ঞ একজন হাদিস বিশারদ, মুহাদ্দিস, আল্লাহ ওয়ালা বুজুর্গ, তিনি বলেন, আমি যখন জীবনের শুরুতে ধনাঢ্য পরিবারের ধন সম্পদ ওয়ালা ছিলাম, বড় লোকদের সাথে আমার যাতায়াত ছিল, খাওয়া ছিল, বড় বড় রাজা বাদশাদের দরবারে আমার যাতায়াত ছিল, রাজপুত্রদের সাথে আমার চালচলন ছিল। বড় লোকদের দরবারে যখন আমি যেতাম, তখন তাদের বাংলো দেখে, তাদের পরিপাটি সুন্দর মনোরম পরিবেশের ঘর বাড়ি দেখে আমার অন্তরে লোভ জাগত, আমার অন্তরে তামান্না জাগত, আরে এর থেকে সুন্দর একটা বাড়ি যদি আমি করতে পারি। বড় লোকদের বাহন থেকে, তাদের যানবাহন থেকে, গাড়িগুলো থেকে আমার মনে আগ্রহ জাগত, এর থেকে সুন্দর একটা গাড়ির ব্যবস্থা আমি করব। তাদের সুন্দর পোশাক দেখে আমার মনে হতো আমার পোশাক গায়ের চাইতে আরো দামি যেন হয়। এইভাবে যখন বড় লোকদের সাথে আমি ব্যবসা করতাম, দুনিয়ার জাগতিক লোক ব্যবসাগুলো আমার মধ্যে জাগ্রত হয়ে যেত। এরপরে যখন আমি গরিবদের সাথে ব্যবসা
তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, আরে আল্লাহ তো আমাকে এর চেয়ে সুন্দর আবাসস্থানের ব্যবস্থা করছেন, আরে আল্লাহ তো আমাকে এর চেয়ে সুন্দর যানবাহনের ব্যবস্থা করেছেন, তার থেকে উত্তম থাকার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন। এই জন্য আমি অন্তরে প্রশান্তি পেলাম। তখন আমার মনটা শান্তি পেল, মন প্রশান্ত হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ কৌশল শিখাই দিচ্ছেন, দুনিয়ার ক্ষেত্রে তুমি দেখবা না যে কার কটা বিল্ডিং হয়েছে, কার কটা গাড়ি হয়েছে, অমুকের বাজারে 2টা বিল আছে, তোমার একটা বিল কিনার দরকার। এই প্রতিযোগিতা করা বৈধ নয়। দ্বীনি কাজে, নেক কাজে প্রতিযোগিতা করবা, যে অমুকে দ্বীনি কাজে নেক আমলে আমার চেয়ে এগিয়ে, আমি তার চেয়ে আরো এগিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নেক কাজে প্রতিযোগিতা করতে বলেছেন। নেক আমল আমার চেয়ে যে বেশি করতে পারে, আমি তার দিকে খেয়াল করব, তাকে, তার সাথে আমি কম্পিটিশন করব, তাকে যেন আমি পিছনে যেতে পারি। এইভাবে নেক আমল লেগে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। খুব আশ্চর্যজনক ভঙ্গিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 7টা বিষয়ের কথা বলেছেন, যে বান্দা তুমি 7টা জিনিস, 7টা ইবাদত সময় আসার আগেই করে দাও। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال 7 هل تنتظرون إلا فقرا منسيا أو غنى مطغيا أو حرما مفسدا أو مرضا مفسدا أو موتا مجهزا أو الدجال فشر غائب ينتظر أو الساعة فالساعة أدهى. حضرت أبو هريرة رضي الله تعالى عنه থেকে হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি 7টা আমল তোমরা তোমাদের সময় আসার আগে করো। 1 নম্বর, হাল তানতাযিরুনা ইল্লা ফাতরান মানসিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের ভঙ্গিতে উম্মতকে বলছেন, তুমি কি অপেক্ষা করছো, তুমি কি অপেক্ষা করছো দরিদ্রতা? তোমার পকেটে এখন সম্পদ আছে, চলার মতো পয়সা আছে, তুমি কি অপেক্ষা করছো তোমার পকেটটা খালি হয়ে গেলে এরপরে তুমি ইবাদত করবা? এরপরে তুমি আল্লাহকে ডাকবা যে আল্লাহ তুমি আমাকে আরো সাহায্য করো। আল্লাহ রাসূল বুঝাচ্ছেন, তুমি কি এমন দরিদ্রতার অপেক্ষা করছো যে দরিদ্রতা তোমার রবকে ভুলাই দেবে, যে দরিদ্রতা তোমার থেকে তোমার দ্বীনের আমলকে, তোমার নেক আমলের জজবাকে দূরে সরাই দেবে, এমন দরিদ্রতার অপেক্ষা করছো? দেখেন না, খুব অভাবে সবার নষ্ট হয়ে যায়, খুব বেশি অভাবে যখন মানুষ করে তখন আলাদা আলাদা থাকে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করাই দিচ্ছেন আশ্চর্যজনক ভঙ্গিতে, হাল তানতাযিরুনা ইল্লা ফাতরান মানসিয়া। বান্দা তুমি কি অপেক্ষা করছো এমন দরিদ্রতা, যে দরিদ্রতা তোমার রবকে ভুলাই দেবে, দ্বীনের ইবাদত করার আগ্রহকে মুছে দিবে? এই দরিদ্রতার অপেক্ষা তুমি করো না, বরঞ্চ এখন তোমার যে সামর্থ্য আছে এটাকে কাজে লাগিয়ে তুমি তোমার রবকে খুশি করার চেষ্টা করো। এখন তোমার যে সক্ষমতা আছে এটাকে তুমি কাজে লাগিয়ে তুমি তোমার রবের গোলামি করো। অথবা তুমি কি অপেক্ষা করছো এমন সম্পদে, যে সম্পদ তুমি অর্জন করার পরে এই সম্পদ তোমার রব থেকে তোমাকে গাফিল করে দেবে। সম্পদের মুখে করে, সম্পদের নিয়ামতের মধ্যে করে তুমি তোমার রব থেকে গাফিল হয়ে যাবে। এমন সম্পদের অপেক্ষায় তুমি আসবে বান্দা, এমন সম্পদের অপেক্ষা না করে এখন যে সম্পদ আছে তোমার, সেই সম্পদ দিয়ে তুমি তোমার রবের গোলামি করতে থাকো। অথবা তুমি
তুমি কি অপেক্ষা করছো এমন অসুস্থতা যেই অসুস্থতা তোমাকে মসজিদ পর্যন্ত আসতে দেবে না, যেই অসুস্থতা তোমার শরীরকে এতটুকু সক্ষম রাখবে না, যেই সক্ষমতার কারণে তুমি পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসতে পারো, অথবা এমন সক্ষমতা থাকবে না তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারো, বসে বসে পড়তে পারো, অথবা এমন থাকবে না শুয়ে শুয়ে পড়তে পারো। সুতরাং তুমি কি এমন অসুস্থতার অপেক্ষা করছো? এই অসুস্থতার অক্ষমতা আসার আগে এখন যে তুমি সুস্থ আছো এই সক্ষমতাকে কাজে লাগিয়ে বান্দা তুমি তোমার রবের গুনাহকে অথবা তুমি কি অপেক্ষা করছো এমন দীর্ঘকালে যে দীর্ঘকালে মানুষের শরীরগুলা শরীরের পার্টসগুলো যথাযথভাবে কার্যক্ষমতা এমন দীর্ঘকালে তুমি অপেক্ষা করছো যে দীর্ঘকাল তোমাকে তোমার স্মরণকে ভুলাই দেবে, কয় রাকাত নামাজ পড়লে মনে থাকবে না, কোন রকমের নামাজ পড়ছো মনে থাকবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো শক্তভাবে কাজ করবে না। এখন দীর্ঘকাল অপেক্ষা করছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে স্মরণ করে দীর্ঘকাল আসার আগে তুমি তোমার এখন যেই বয়স, এখন যে সময়, এই সময়টাকে কাজে লাগিয়ে তুমি তোমার রবের গোলামিতে লাগিয়ে আর সময় নষ্ট করার সুযোগ তোমার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন অথবা তুমি কি অপেক্ষা করছো মৃত্যু, মরণ যখন আসবে, হাসপাতালে যখন যাওয়ার সময় হবে, মালাকুল মউতের সাথে মোলাকাতের জন্য সুযোগ হবে, তখন তুমি তওবা করে এমন মরণের অপেক্ষা করছো। 6 অভিজ্ঞতা অথবা দাজ্জালের অপেক্ষা করছো, যে কিয়ামত শুরু হবার আগে দাজ্জাল আসবে, দাজ্জাল আইলে তো দেখবো আর দেখলে তখন ভালো অদৃশ্যর যত ফিতনা আছে, অদৃশ্যর যত খারাপি আছে, অকল্যাণ আছে, সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে যেটা আমরা চোখে দেখি না, সেটা হচ্ছে দাজ্জালের ফিতনা। দাজ্জাল আবির্ভাবের আগে দাজ্জালের ফিতনার আবির্ভাব হয়ে গেছে। আমাদের ঈমান আমলকে গায়েব করা, আমাদের ঈমান আমলকে নষ্ট করার যত ধরনের চক্রান্ত ষড়যন্ত্র প্রয়োজন সবগুলো আমাদের সামনে আস্তে আস্তে বের হয়ে আসছে। আমরা সেই অপেক্ষায় বসে থাকি কখন দাজ্জাল আসবে, কখন তওবা করব, কখন আল্লাহ আসবে। 7 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাআহ ফাস-সাআতু আদহা, অথবা তোমরা কি অপেক্ষা করছো যে ইসলামের শিক্ষা হচ্ছে কিয়ামত হবে, কিয়ামত হবার আগে আগে তওবা করবে আল্লাহ। এই 7টা জিনিস, 7টা গুরুত্বপূর্ণ বস্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। এক নম্বরে বলেছি এমন দরিদ্রতার অপেক্ষা করবেন না যে দরিদ্রতা বান্দাকে আল্লাহ থেকে গাফিল করে ফেলে, বান্দা থেকে তার রবকে ভুলাইয়া দেয়। এই দরিদ্রতার অপেক্ষা করা যাবে না। আজকে যে সম্পদের মালিক আপনি আছেন, এটাকে কাজে লাগিয়ে আপনি আপনার রবকে খুশি করার চেষ্টা করবেন। এটা হচ্ছে সম্পদ দ্বারা আল্লাহর ইবাদতের একটা অংশ। 2 নম্বর সম্পদ বেশি হবে সেই অপেক্ষায় বসে থাকা যাবে না যে আমি এখন 2 লাখ টাকার মালিক, 10 লাখ টাকার মালিক হইলে তখন আমি মসজিদে 1 লাখ টাকা দান করে দেব, অনেক সওয়াব। এমনটা নয়। আল্লাহর কাছে গাণিতিক সংখ্যার কোনো প্রাধান্যতা নেই, আল্লাহর কাছে গাণিতিক সংখ্যার কোনো মূল্য নেই। আল্লাহর কাছে মূল্য হচ্ছে বান্দা যে আমলটা করবে সেটার মধ্যে কতটুকু ইখলাস, কতটুকু একনিষ্ঠতা,
কতটুকু আল্লাহ রাজার মধ্যে হাসিলের নিয়ত আছে সেটা হচ্ছে আল্লাহর কাছে মুক্ত এবং আল্লাহর কাছে বিনীত। আমি কত রাকাত নামাজ পড়ছি এটা আল্লাহর কাছে মুক্ত না, কিন্তু আমি যতটুকু পড়েছি ততটুকু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে ইখলাসের সহিত পড়েছি কিনা এটা হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এজন্য কয় টাকা দান করছি এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এমন হতে পারে 1000 টাকার মালিক 1 টাকা দান করেছে, 1 কোটি টাকার মালিক 1 লক্ষ টাকা দান করেছে, ইখলাসের কারণে 1 টাকা ওয়ালা দানের সওয়াব মর্যাদা 1 লাখ টাকা দান করলে ওয়াদার চাইতে বেশি আল্লাহ। এজন্য আল্লাহর কাছে মূল্য সংখ্যা নয়, আল্লাহর কাছে মূল্য কিসে? ইখলাস। এজন্য সম্পদ বেশি হবে এরপরে বেশি বেশি দান করব এই আশা করা যাবে না। আও ইনাম মুতগিয়া এই আশায় বসে থাকা যাবে না। আও মারাদান মুফসিদা অথবা অসুস্থতার অপেক্ষা করা যাবে না, যে অসুস্থতা মানুষকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। অসুস্থতার কারণে মানুষ ঠিকভাবে ইবাদত করতে পারে না। এই জন্য সুস্থ এখন আছি, এই সুস্থতার সময়টাকে কাজে লাগিয়ে আমি আমার রবের গোলামি যতটুকু করার দরকার ততটুকু আমাকে করতে হবে। 4 নাম্বার আমার মুফসিদা, এখন আমি যুবক, এখন আমার দাড়ি সাদা হয় নাই, দাড়ি সাদা হয়ে গেল মানে আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসে যে তোমার যাওয়ার সময় হয়ে গেছে। নাতি নাতি হয়ে যাওয়া মানে আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল যে তোমার নাতি নাতি হয়ে গেছে। দুনিয়া তোমার ভোগ বিলাসের সময় ঘুরে আসছে, তোমার এখন যাওয়ার সময় কাছে গেছে, অতএব সাবধান হয়ে যাও। এগুলো আল্লাহর পক্ষ থেকে একটা কুদরতি সিগন্যাল। কোরআনে আরো সিগন্যালের কথা আছে যেটা সবার জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা সূরা আল ইমরান বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আল্লাহ তাআলা বান্দাকে মাঝে মধ্যে আযাব দেয়, শাস্তি দেয়, ছোট ছোট শাস্তি, বড় কোনো দেওয়ার নাই। মনে করেন